আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সাদাকাল্লাহুল আযীম। দূরের কাছের দেশের ও প্রবাসীর যারা যেখান থেকে যুক্ত হয়েছেন আরটিভির নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠানে আপনাদের আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি আব্দুল লতিফ সোহাগ গাজী। প্রিয় দর্শক, এই গুরুত্বপূর্ণ আয়োজনে আজকে আমরা যুক্ত করেছি বাংলাদেশের প্রথিত যোদ্ধা একজন আলেমীদ্বীন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, গবেষক, মিডিয়া ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ রেজাউল হোসেন হাফিজাহুল্লাহ, সহযোগী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ। শুকরান, আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আজকের মেহমানের সাথে আমরা পরিচয় হলাম। আজকের আলোচ্য বিষয় আমরা রেখেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণের উদ্দেশ্য কী? কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি প্রেরণ করলেন? এই সম্পর্কে নানা ধরনের প্রশ্ন করে আমরা উত্তর জানবো ইনশাআল্লাহ। দর্শক শ্রোতা যারা টেলিভিশনে আমাদের সাথে যুক্ত হয়েছেন, এই চমৎকার আয়োজন একই সাথে আরটিভি ফেসবুক পেজ এবং আরটিভি ইসলামিক শো ফেসবুক পেজ, দুটি ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। সেখানেও কিন্তু আমরা যুক্ত হতে পারি। যারা যুক্ত হবেন ফেসবুকে, আপনাদের কাছে আমাদের আহ্বান থাকবে এই সুন্দর আয়োজন অবশ্যই শেয়ার করবেন। হতে পারে আপনার একটি শেয়ার নাজাতের উসিলা। কেননা ইসলামের এই প্ল্যাটফর্মগুলো কোরআন, সুন্নাহ এবং বিজ্ঞান ভিত্তিক আলোচনা করা হয় মানুষকে পথ দেখানোর জন্য। যারা যুক্ত হচ্ছেন আমাদের সাথে টেলিভিশনে, ফেসবুকে এবং একই সাথে আমাদের এই চমৎকার আয়োজন পরবর্তীতেও দেখতে পারেন ইউটিউবে। আরটিভি ইসলামিক শো ইউটিউব থেকেও কিন্তু আপনি এই আয়োজন দেখতে পারবেন ইনশাল্লাহ। জি আলহামদুলিল্লাহ, অসংখ্য মোবারকবাদ আপনাকে, আমাদেরকে আজকে সময় দিয়েছেন। আজকের আলোচ্য বিষয়ে আমরা রেখেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণের উদ্দেশ্য। মানুষকে তিনি যেমন সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টির যেমন একটি উদ্দেশ্য রয়েছে, এই মানুষের মধ্যে সর্বোত্তম একজন মানুষ হলেন মানবতার মুক্তির দূত আহমদ মুস্তফা, মুহাম্মদ সাল্লাল্লাহু মুস্তফা নবী করিম আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি উদ্দেশ্যে তিনি সৃষ্টি করেছেন, যদি আপনি শুরু করতেন আলোচনা। আপনাকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। ইসলামের মৌলিক যে বিষয় তার মধ্যে এটি একটি। অর্থাৎ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাল্লাল্লাহু আলাইহি বলতে ওয়াসাল্লাম। বলেছেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে নবী, আপনি বলুন যে আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য স্বীকার করতে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাল্লাল্লাহু আলাইহি আনুগত্য। ওয়াসাল্লাম। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যতা, তার বশ্যতা, তাকে স্বীকার করা, তাকে তার পদাঙ্ক অনুসরণ করা, এটা আবশ্যিক, অবশ্যই। অত্যাবশ্যকীয়। হুম, হুম। এর মানে ইসলামের যে মৌলিক স্তম্ভের এটি অন্যতম স্তম্ভ, অর্থাৎ আল্লাহ তাআলার আনুগত্যের পরপরই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য। আনুগত্যতা, এটি ছাড়া ইসলাম হবে না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কেন পাঠালেন এবং তাকে অনুসরণ করাটাকে বাধ্যতামূলক করলেন, এটি জানাও আমাদের জন্য অপরিহার্য। জি। আনফরচুনেটলি মোহতারাম বলতে হয় হুম, যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি। আমরা হুব্বে রসুল, ইশকে রসুলের নামে আহাজারি করি হুম। এবং আমরা আওয়াজ তুলি, নানা ধরনের আয়োজন দেখি আমরা। আয়োজন দেখি আমরা, এবং হুম, এমন সব আয়োজন হুম, হয়তো সেসব আয়োজনকে ইসলামী শরিয়া সেটাকে এলাও করে না। অর্থাৎ আবেগের আতিশয্যে এতটাই বেশি আমরা হুম। অতিরিক্ত বাড়াবাড়ি পর্যায়ে করে ফেলি এবং এই নামকরণ দেই, এই মোড়কায়ন করি যে আমরা রসুলকে ভালোবাসি, আমরা আশিকে রসুল। নিশ্চয়ই আমরা এগুলি লক্ষ্য করে থাকি। হুম, কিন্তু আনফর্চুনেটলি আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, তাকে আল্লাহ তাআলা কেন পৃথিবীতে পাঠালেন, কি উদ্দেশ্যে পাঠালেন, এটা আমরা জানিই না। অথচ আমরা আশিকে রসুল। আশিকে রসুল হতে হলে, হুব্বুর রসুল যদি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাব্বত সত্যিই যদি আমাদের লালন আমরা করে থাকি, তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন দুনিয়াতে পাঠানো হলো, তার জীবনী, গোটা বায়োগ্রাফি, সিরাত হুম। আমাদেরকে জানতে হবে। জানতে হবে এবং তাকে কিভাবে অনুসরণ করলে জি, আমরা প্রকৃতপক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ সঠিক হচ্ছে সে বিষয়গুলো আমাদের জানতে হবে। জি। আল্লাহ তাআলা নিজেও কিন্তু বলেছেন যে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি ফাত্তাবিউন। তোমরা আল্লাহকে ভালোবাসো, তাহলে ইন কুনতুম তুহিব্বুন ফাত্তাবিউনি ইউহিব্বুকুম। আল্লাহ তাআলা বলে দিচ্ছেন আর রসুলকে বলার জন্য যে, এটি তুমি সবাইকে জানান দিয়ে দাও যে আল্লাহকে যদি ভালোবাসতে হয়, হুম, আল্লাহর ভালোবাসাকে যদি পেতে হয়,
তাহলে তুমি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেন অনুসরণ করো। অনুসরণ করো। এর মানে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে অনুসরণ যদি করতে হয় তাহলে আল্লাহ রসুলকে জানতে হবে কেন আল্লাহ তাআলা পৃথিবীতে আল্লাহ রসুলকে প্রেরণ করলেন, হুম, পাঠালেন, সেটা আমাকে জানতে হবে। আচ্ছা। এবার আসুন, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে যখন পৃথিবীতে পাঠানো হলো তার আগে তো আমরা জানি যে অসংখ্য নবী এবং রসুলকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন। জি। এবং এভাবেই করে আল্লাহ তাআলা কোরআনে আমাদেরকে জানান দিয়েছেন যে ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ তাআলা এমন কোনো সম্প্রদায় নেই, এমন কোনো গোত্র নেই, এমন কোনো জনপদ নেই যেখানে আল্লাহ তাআলা তার প্রতিনিধি পাঠান, বার্তাবাহক পাঠান, অর্থাৎ আল্লাহ নবী এবং রসুলকে পাঠাননি। তাহলে এখানে কেন পাঠালেন সেই উদ্দেশ্যটা, সেই কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন, তারা কি কাজ করেছেন, অর্থাৎ কেন পাঠিয়েছেন, উদ্দেশ্য কি, তার কর্মসূচি কি, তার মিশন কি, সেইটাও কিন্তু আল্লাহ তাআলা বলে দিয়েছেন। প্রত্যেক আম্বিয়া আলাইহিমুসসালাম প্রায় সবাই একই উদ্দেশ্যে আল্লাহ তাআলা পৃথিবীতে তাদেরকে পাঠিয়েছেন, আনি ইবাদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, যে আল্লাহ তাআলার ইবাদত করবে, অর্থাৎ আল্লাহর দাসত্বকে প্রতিষ্ঠা করা এবং তাগুতকে বর্জন করা। অর্থাৎ আল্লাহ দ্রোহী যে ক্ষমতা, আল্লাহ দ্রোহী যে মতবাদ, আল্লাহ দ্রোহী যে চিন্তা, আল্লাহ দ্রোহী যে আকীদা, এটাকে সমাজ থেকে মূলোৎপাটন করে দেয়া। দুটি মিশন এখানে আমরা পাচ্ছি। এক হচ্ছে আল্লাহ দাসত্বকে প্রতিষ্ঠা করা। এখন প্রশ্ন হচ্ছে, এই যে আল্লাহর দাসত্বকে প্রতিষ্ঠা করা, আম্বিয়া আলাইহিমুসসালাম এবং আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কারণে এখানে যে বিষয়টি এসছে, তো সেই হিসাবে একেবারে সাধারণভাবে মোটা দাগে যে উদ্দেশ্য, সেটার ব্যাখ্যা যদি আমরা করি কমনলি, তারপর স্পেসিফিক করে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন পাঠালেন সেটাও কিন্তু আলাদা করে বলা আছে, সেটাও আমরা ব্যাখ্যা করতে পারি। তাহলে এখানে আমরা পেলাম যে সকল আম্বিয়া আলাইহিমুসসালামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন এই জন্য যে আল্লাহর ইবাদতকে প্রতিষ্ঠা করা, আল্লাহর তাওহীদকে, আল্লাহর একত্ববাদকে প্রতিষ্ঠা করা, অর্থাৎ মানুষের মাঝে দাওয়াতি কাজের একটা যে বিষয় সেটা করা। জি, এবং আল্লাহর এই একত্ববাদ প্রতিষ্ঠা করতে যে বিষয়টি, যে প্রতিবন্ধকতাটা এসে দাঁড়ায়, সেটা হলো যে আল্লাহদ্রোহী শক্তি। এই আল্লাহদ্রোহী শক্তি কি? আল্লাহদ্রোহী শক্তি হচ্ছে তাগুত বলা হয়েছে। এই তাগুত হলো, এটা মানব সৃষ্ট এমন কিছু বিশ্বাস, এমন কিছু মতবাদ, এমন কিছু ক্ষমতা, যেই ক্ষমতার অধিষ্ঠিত হয়ে কেউ কেউ বলে ফেলতে পারে আনা রব্বুকুমুল আ'লা, অর্থাৎ আমি যেন রব। যেমনটা করেছে ফেরাউন, যেমনটা করেছে নমরুদ, এমন যুগে যুগে অনেকেই পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে যারা নিজেদেরকে রবের কাতায় নিজেদেরকে নিয়ে গেছে, নাউযুবিল্লাহ। অর্থাৎ এখানে প্রত্যেক আম্বিয়া আলাইহিমুসসালাম, প্রত্যেক নবী এবং রসুলগণ এই একই মিশনে, কমন মিশনে তার কাজ করেছেন, যে আল্লাহর প্রভুত্ব, আল্লাহর একত্ববাদ, আল্লাহর যে দাসত্ব, আমরা যে আল্লাহর দাস এবং আল্লাহর বান্দা, এই কনসেপ্টটাকে, এই মিশনটাকে, এই বিষয়টাকে প্রতিষ্ঠিত করা। আর এটা করতে যেটা হবে যে এটা বিরোধী একটা শক্তি প্রতিবন্ধক হিসাবে দাঁড়াবে, সেটাকেও প্রতিরোধ করে মূলোৎপাটন করা, নিশ্চিহ্ন করে দেওয়া। এবং এটা আম্বিয়া আলাইহিসসালামরা করেছেন এবং তার যারা উম্মাহ অনুসারীরা করেছেন। এবং আমরাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ হিসাবে একইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই কাজ করে গিয়েছেন, এবং আমাদেরকে উম্মাহ হিসাবে একই দায়িত্ব রয়েছে, এই কাজটা আল্লাহর যে ইবাদত, আল্লাহর দাসত্ব, আল্লাহর সকল ধরনের একত্ববাদকে এটা প্রতিষ্ঠা করা, এর বিরোধী শক্তির বিরুদ্ধে আমাদেরকে প্রতিরোধ করা। এটা গেল এক। আর হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে পৃথিবীতে পাঠানো হলো, যে উদ্দেশ্য সুনির্দিষ্টভাবে, আমি এতক্ষণ বলেছি যে অনির্দিষ্টভাবে সকল আম্বিয়া আলাইহিমুসসালাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ তাদেরকে কি কমন উদ্দেশ্য দিয়ে পাঠিয়েছেন। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুনির্দিষ্টভাবে বলেছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হাক্কি বিল হুদা ওয়াল্লাযী আরসালা রাসূল। আল্লাহ তাআলা বলছেন যে এই রাসূলকে আল্লাহ তাআলা পাঠালেন বিল হুদা ওয়া দীনিল হক, হেদায়েত এবং সত্য ধর্ম সহ। এটা কি করুন? লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এবং আরেকটি আয়াতে বলেছেন চমৎকারভাবে, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুল কিতাবা ওয়াল হিকমা। মোহতারাম, যে আয়াতটি আমি এখন তেলাওয়াত করলাম, এটি আল্লাহ তাআলা কোরআনের 4 জায়গায় বলেছেন। তাহলে এই দুটি আয়াতকে যদি নিয়ে আমরা বিশ্লেষণ করি, আমরা সুনির্দিষ্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানোর যে উদ্দেশ্য আমরা পেয়ে যাই। প্রথমত আল্লাহ তাআলা বলছেন
যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠালেন কি জন্য? তাকে দিয়েছেন বিল হুদা ওয়া দীনিল হক, তাকে হেদায়েত, অর্থাৎ হেদায়েত মানে হলো যে পথ নির্দেশিকা, পথ পরিক্রমা, গাইডলাইন। হুম। অর্থাৎ আমরা যারা উম্মতে মুহাম্মাদি, আমরা যদি পথ পেতে চাই, আমরা হেদায়েত পেতে চাই, কিরকম? ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এমন হেদায়েত যে হেদায়েত প্রাপ্ত হলে কোনো চিন্তাও থাকবে না, কোনো ধরনের পেরেশানি থাকবে না। আলহামদুলিল্লাহ স্যার, গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। আপনার কাছে ফিরবো, একটা বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আরটিভির নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। এই পর্যায়ে একটি বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি একটু পরে ইনশাআল্লাহ। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠানে। আপনারা দেখছেন আরটিভির নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানের আলোচ্য বিষয় আমরা রেখেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণের মাপকাঠি কি, একই সাথে তাকে সৃষ্টির উদ্দেশ্যকে, এ বিষয়ে আলোচনা করছেন আমাদের সকলের প্রিয় প্রথিতযশা ডক্টর মোহাম্মদ রেজাউল হোসেন হাফিজাহুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা যারা অনুসরণ করছি, আমাদের মধ্যে তো অনেক দল মত, অনেক কিছু রয়েছে। সবাই তো দাবি করেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রকৃতপক্ষে অনুসরণ করছি। ঠিক। এটা অনেকেই দাবি করছেন। তাহলে প্রকৃতপক্ষে যারা আল্লাহ রসুলকে অনুসরণ করছেন, এই অনুসরণের তো মাপকাঠি থাকা দরকার। জি। সেই মাপকাঠিগুলো কি হতে পারে? চমৎকার বলেছেন আপনি। আমরা তো যে কথাটা দিয়ে শুরুই করলাম যে হুম, অনেকেই আমরা আশিক রসুল দাবি করি, হুম, হুম, অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে অনুসরণ করার জন্য তাকে আল্লাহ তাআলা কেন পাঠালেন, উদ্দেশ্যটাই আমরা জানি না। হুম, তো যদি মাপকাঠির কথা আপনি বলেন, তাহলে প্রথম মাপকাঠি হবে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানা। জানা। আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতটুকু জানতে পেরেছি, রসুল হুম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিরাত কতটুকু পড়েছি, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত সম্পর্কে কতটুকু ধারণা আছে। হুম, আমরা দুরূদ পাঠ করছি সকাল বিকাল দুপুর, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, এটা আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে সওয়াব দিবেন এই হুম, আমলের জন্য। হুম, কিন্তু এট দ্য সেম টাইম হুম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে, তার জীবনী সম্পর্কে জানার জন্য হুম, একজন প্রকৃত মুসলিম হিসাবে তার হুম, গোটা জীবনটাকে আমরা কি জানতে পেরেছি? আমরা কি একটাও রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত পড়তে পেরেছি? আমরা কত কি বই পড়ি, কত কি সময় দিই, কত কি জায়গায় আমাদের জীবন আমরা অতিবাহিত করছি, আমরা সোশ্যাল মিডিয়াতে কত সময় আমরা ব্যয় করছি। প্রশ্ন হচ্ছে, একটি সিরাত গ্রন্থের সাথে কি আমার পরিচিতি আছে? এটা একটি প্রশ্ন। আমরা যারা আশিকে রসুল হিসেবে, আপনি যেটা বলছেন যে আল্লাহ রসুল সাল্লামকে অনুসরণ করব, এটার মাপকাঠি কি, মানদণ্ড কি? আল্লাহ রসুলকে ভালোবাসার এই যে দাবি করছি, এত উচ্ছ্বাস প্রকাশ করছি, এত এত ভাবে নিজেদেরকে এক্সপ্লোর করছি, কিন্তু প্রশ্ন হচ্ছে রসুল ইসলামের জীবনী জানতে পেরেছি, রসুল ইসলাম একটা সিরাত পড়তে পেরেছি? প্রশ্ন, আমাদেরকে প্রশ্ন রাখতে হবে। কারণ রসুল ইসলামকে যদি জীবনী সম্পর্কে নাই জানি, রসুল ইসলামের জন্ম থেকে একেবারে ওফাত পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তির জিন্দেগি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি জীবন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের জীবন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবন, এই যে জীবনগুলি, এই যে যেখানে আমাদের প্রত্যেকটা পরতে পরতে রয়েছে শিক্ষা, সামাজিক, পারিবারিক। পারিবারিক, অর্থনৈতিক, হুম, সবকিছুতে এমনটা বলা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে যদি সর্বোত্তম আদর্শ, আল্লাহ তাআলা কোরআনে তো বলে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা তো সার্টিফাই করে দিয়েছেন কোরআনে যে সর্বোত্তম আদর্শ এবং চরিত্রের সর্বশ্রেষ্ঠ মানদণ্ড হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং অনুসরণের জন্য উসওয়াতুন হাসানাহ হুম, আল্লাহ তাআলা নিজে ঘোষণা করেছেন। তাহলে তাকে কি আমি ভালোবাসা দাবি করি? জানতে পেরেছি কি অনুসরণটা করব, কি পদাঙ্ক অনুসরণ করব, কি বলে গিয়েছেন, অথচ আমরা দাবিদার হচ্ছি। সুতরাং আপনার প্রশ্নের উত্তরে আমি বলব, যদি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যিই ভালোবাসার দাবিদার হই, যদি অনুসরণের দাবিদার হই, হুম, তাহলে প্রথম কাজ হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্যক জীবনী অন্তত জীবনে একবার হলেও পুরো সিরাতটি পাঠ করা। পুরো সিরাত, আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে আমরা সিরাত পাঠের জন্য কোনটাকে অনুসরণ করব, কি ধরনের বই পুস্তক আমরা সংগ্রহ করব, জি, আমরা জি, খুব সংক্ষেপেও যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন জানতে চাই, হুম, আর রাহিকুল মাখতুম যে কিতাবটি সারা পৃথিবীতে সাড়া জাগিয়েছে, হুম, খুব বেশি সমাদৃত, সমাদৃত। সমাদৃত হুম, এবং খুব বেশি কিন্তু হুম, বড় নয়, হুম, আমরা অন্তত এই বইটি পড়েও কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে একটা সম্যক, একটা মুলাক্খাস জীবনী আমরা জানতে পারি। জানতে পারি। এখানে সংক্ষেপে একটা প্রশ্ন আপনার জি, থেকে জানতে চাইবো যে কেউ যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ না করে, জি, শুধু কোরআনকে মানতে চায় যে জি, আমি কোরআনে যে তথ্য পেয়েছি এ অনুযায়ী চলবো, জি।
কোরআনের ব্যাখ্যাগুলো নেব না, জি। প্রয়োজন নেই, তাহলে কি সে মুসলিম হতে পারবে? তার ইবাদত কবুল হবে? খুবই রিলেভেন্ট, গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আমরা এই ফিতনা আমরা সম্প্রতি দেখছি। হুম, হুম। আমরা সোশ্যাল মিডিয়া সব বিভিন্ন জায়গায় যে একটা শ্রেণী যারা কোরআনকে তারা একমাত্র অনুসরণীয় বলছেন, আহলে কুরআন বলছে তাকে। আহলুল কোরআন, হুম। এবং পাশাপাশি তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবজ্ঞা পদাঙ্ক করছেন। অনুসরণকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে তারা অস্বীকার করছে, যাদেরকে মুনকারে হাদিসও বলা হচ্ছে। এটা এক ধরনের নতুন নব্য একটা ফিতনা। আমি একেবারে হলফ করে আমাদের আজকে যারা RTV দর্শকরা, আমাদের মুসলমান ভাই বোনেরা দেখছেন, আমি সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই ফিতনা থেকে প্রথমত আমি হুম। সকলকে বলবো যে সচেষ্ট হয়ে যাই, হুম। সচেতন সতর্ক হয়ে যাই। হুম। কারণ হচ্ছে যে আমাদের ঈমান বিধ্বংসীকারী হুম। এটি একটি মতবাদ, এমন একটি চিন্তা চেতনা আমাদের মধ্যে, সমাজের মধ্যে হুম। এটি ছড়ানোর একটা অপচেষ্টা চলছে। হুম। এটি প্রথম কথা। দ্বিতীয় কথা, আসুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না যদি জানা যায়, হুম। তাহলে আমি কোরআনটাকে কিভাবে করে জানব? প্রশ্ন। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে তো কোরআন জেনেছি। জি। আমরা কি অন্য কোনো কারো মাধ্যমে জেনেছি? না। আমাদের কারো কাছে কি হযরত জিবরাইল আলাইহিস সালাম, মালাকুল ওয়াহী কেউ এসেছেন? না। কোনো সাহাবীর কাছে এসেছেন? কোনো তাবীর কাছে এসেছেন? প্রশ্ন। আমাদেরকে কমন সেন্স থেকে প্রশ্নগুলা করতে হবে, উত্তর নিতে হবে। তাহলে আমরা কোরআনটা কার কাছ থেকে শিখেছি? এই যে কোরআন, আহলুল কোরআন যারা এইসব চিন্তা করছেন, এ ধরনের মতবাদ যারা ছড়াচ্ছেন, তাদের উদ্দেশ্যে আমাদের প্রশ্ন রাখা দরকার। বা এই চিন্তা আমাদের গ্রহণ করার ক্ষেত্রে এই খুব জোরালোভাবেই প্রশ্ন রাখা দরকার। আমরা কোরআনটা কার কাছ থেকে শুনেছি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ সাল্লাল্লাহু থেকেই তো। আলাইহি ওয়াসাল্লাম। এবং কিভাবে করে এই কোরআনের আয়াতগুলিকে আমল করতে হয়, বাস্তবায়ন করতে হয়, সেটা কার কাছ থেকে শিখেছি? নবী কার করিম কাছ থেকে সাল্লাল্লাহু জানবো? আলাইহি নবী ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আপনি জানেন যে কোরআনে প্রায় ৬,৫০০ মতো আয়াত আল্লাহ তাআলা দিয়েছেন। হুম। এই আয়াতগুলোর মধ্যেই তো কিয়ামত পর্যন্ত সকল কিছুর তিবিয়ানান লিকুল্লি শাই, সবকিছু বর্ণনা দেয়া আছে। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের এই মানে এই ৬,৫০০ আয়াতের মধ্যেই সকল সমস্যার সমাধান আমরা খুঁজে পাবো। কি করে সমাধানগুলো খুঁজে পাবো? কিভাবে করে এই হাউ নামক প্রশ্নের উত্তরটা খুঁজে পাবো? এটার জন্য তো আমাকে যেতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে। সালাত কায়েম করতে হবে। আর কায়েম করার জন্য সালাত আদায় অত্যাবশ্যক। সেই আদায়টা কিভাবে করতে হবে? সেটা যদি জানতে হয়, তাহলে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে যেতে হবে। সালাত সম্পর্কে তো কিভাবে উঠা বসা করব, কিভাবে আদায় করব, ডিটেইলস বিষয় তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এক্স্যাক্টলি। আমরা জানবো। অর্থাৎ আমরা তো কোরআনে আমরা কি করে আমরা সলাত আদায় পূর্ণাঙ্গভাবে আমরা বর্ণনা আমরা পাবো না। কিন্তু কোরআন আল্লাহ তাআলা সলাত কায়েম করাকে ফরজ করেছেন। কিন্তু কি করে সেটা আদায় হবে? এই আদায়ের পরিপালনের পদ্ধতি কোত্থেকে জানবো? রোজা আদায়ের পরিপালন পদ্ধতি কোথায় জানবো? ইবাদতগুলি কিভাবে করতে হয়, পরিপালনের সকল সম্যক ধারণা কোথা থেকে পাবো? ১। ২ হচ্ছে আমাদের এই মুআমালাতের জীবনে নতুন, নতুন বহু কিছু, বহু বিষয় আমাদের সামনে মাসআলা এসে হাজির হবে। সেই মাসআলাগুলির সমাধান আমরা কোত্থেকে? আল্লাহ তাআলা কোরআনে একটি মৌলিক নির্দেশনা এবং ইশারা করে দিয়েছেন। এবং সেই ইশারা যে করে দিয়েছেন, সেই ইশারা থেকে প্রাপ্ত ব্যাখ্যাটা আমরা নেব হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সুন্নাহর মধ্যে। এবং যারা মুজতাহিদগণ, আমাদের যারা আকামেরগণ, আমাদের যারা ফোকাহাগণ, তারা সেই প্রাপ্ত হাদিসের ব্যাখ্যা এবং কোরআনের ব্যাখ্যা থেকে তারা ইজতিহাদ করে নতুন, নতুন অনেক মাসআলার সমাধান দিয়েছেন। ভিত্তি করেছেন কোরআন এবং সুন্নাহ। অর্থাৎ কোরআনের ব্যাখ্যা প্রথমত কোরআন নিজেই, এবং কোরআনের সবচেয়েতে কোরআনের ব্যাখ্যার পর সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যা হচ্ছে আল্লাহর রাসূলের সুন্নাহ, আল্লাহর রাসূলের হাদিস। সুতরাং আল্লাহর রাসূলকে এবং আল্লাহর রাসূলের সুন্নাহ এবং হাদিসকে যারা অস্বীকার করে, প্রকারান্তরে তারা আল্লাহকেই অস্বীকার করছে। আল্লাহকে প্রকারান্তরে ডেফিনিট করে বলবো তারা কোরআনকেই অস্বীকার করছে। তারা আহলুল কোরআন নয়, তারা ডেফিনেটলি মুনকারে কোরআনও বটে। সুতরাং তাদের ব্যাপারে আমি খুব সংক্ষেপে বলে রাখলাম, আমাদের মুসলিম ভাই বোন যারা দেখছেন খুব সতর্ক হুঁশিয়ার হয়ে যান। কারণ মোতান একটু বলে রাখি, আমি ইদানিং লক্ষ্য করছি অনলাইনেও তাদের ব্যাপক প্রচারণা এ ধরনের ফিতনা, এ ধরনের আকীদা এবং ঈমান বিধ্বংসীকারী মতবাদ তারা ছড়িয়ে দিচ্ছে। যদি এরকমটা হয় যে একজন সত্যিকারী কোরআন এবং সুন্নাহ নিয়েই কাজ করছেন, কিন্তু তাকে তকমা দেওয়া হচ্ছে যে সে হচ্ছে সুন্নাহ মানে না, এটাও তো হচ্ছে একটা অপরাধ। অপরাধ এটা কি করা যাবে? এ ধরনের মিথ্যা অপবাদ যদি কেউ দেয়, তারা অবশ্যই হুম। তারা বড় ধরনের গুনাতে লিপ্ত আছেন।
হুম, কোনো সন্দেহ নেই। কেউ যদি কোরআন এবং সুন্নাহকে অনুসরণ করার পর যদি এমন কাউকে বলা হয় যে তিনি সুন্নাহ বিরোধী, তিনি মুনকারে হাদিস, এ জাতীয় যদি কাউকে ট্যাগ লাগায় ট্যাগ দেওয়া হয়, লাগিয়ে দেওয়া হয়। তাহলে আমি বলব যে তারাও কিন্তু অনেক বড় ধরনের একটা গুনাহ করছেন। বড় কারণ এ এবং ধরনের ফিতনা করছেন। এবং ফিতনা ছড়িয়েছেন। হুম, এটাও এক ধরনের আমাদের মধ্যে এই যে কুৎসা রচনা করা, হুম, এটা একটা সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। হুম, অর্থাৎ কাউকে হেয় করা, কাউকে হেনস্থ করা, যে কথাটি আপনি একটি ইঙ্গিত দিয়েছেন হুম, যে একজন একজন আলেম, একজন ইসলামিক স্কলার তিনি কোরআন ও হাদিসকে চর্চা করছেন, গবেষণা করছেন, তিনি সেটাকে অনুসরণ করছেন, হুম, তিনি এটা নিয়ে নতুন নতুন ইজতিহাদি মাসালাগুলাকে নিয়ে হুম, তিনি কাজ করছেন। উম্মাহকে খেদমত করছেন। হুম, কিন্তু তিনি তো একজন স্কলার হিসাবে, বা আপনি একজন ইসলামিক স্কলার হিসাবে, বা হুম, আমরা যে কেউ ইসলামিক যারা ইসলামের গবেষণা করব, হুম, ইসলাম নিয়ে বা শরিয়া নিয়ে যারা ইজতিহাদ করব, আমাদের একটা চিন্তা চেতনা থাকতেই পারে, হুম, আমাদের একটা মত আমাদের থাকতেই পারে। হুম, এমনকি এই ফোকাহা এবং এই ধরনের ইসলামী থটস, চিন্তা জগতের যাকে শিরোমণি বলা হয়, ইমাম আবু হানিফা, ইমাম আযম, হুম, তিনি নিজেও তো বলেছেন যে আমার এই মতের বাইরে কোনো যদি মত থাকে ফাহুয়া মাযহাবি, হুম, সেটাই কিন্তু আমার মাযহাব, হুম, অর্থাৎ বিশুদ্ধ মত। হুম, আমার এই মতের পর, আমার ইজতিহাদি এই মাসালার পর যদি কোনো বিশুদ্ধ মত কোনো ইসলামিক স্কলার, কোনো মুজতাহিদ দিয়ে থাকেন, ফাহুয়া মাযহাবি। এবং আযম যদি এই কথা বলে থাকেন, হুম, তাহলে আমরা কেন সেটা মানতে, নিতে বরং পারছি না। আমরা তার বিরুদ্ধে যেন হিংসাত্মক হয়ে উঠি। হুম, এটা যেন আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত না হেফাজত করেন। করেন। আলহামদুলিল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা শুনছি। আপনার কাছে ফিরবো, সময় হয়েছে আরেকটি বিরতি নেবার। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আরটিভির নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। সময় হয়ে গেল আরো একটি বিরতি নেবার। আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি একটু পরে ইনশাআল্লাহ। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠানে। আপনারা দেখছেন আরটিভির নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানের আলোচ্য বিষয়ে আমরা রেখেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণের উদ্দেশ্য কি এবং তাকে কিভাবে অনুসরণ করলে সঠিকভাবে অনুসরণ করা হয়। খুবই চমৎকারভাবে আলোচনা চলছে, আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও একটি গুরুত্বপূর্ণ কাজ করেছেন, যে কাজের আয়াতটি আপনি তিলাওয়াত করেছিলেন। আপনি বলেছেন যে আম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আয়াতিনা, আয়াত পাঠ করে শুনিয়েছেন। জি, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম। দেখেন ইয়াতলু এই আলাইহিম আয়াতটি আয়াতিহি আয়াতটি ওয়া এই আয়াতটির ইউযাক্কিহিম। ব্যাপারে একটু আমি হুম, আপনাকে কেন কোট হুম, করলাম, সেটার কারণ হলো যে আল্লাহ তাআলা এতটাই এই বিষয়টা গুরুত্ব দিয়েছেন, কোরআনের ৪ জায়গায় এই আয়াতটি নাযিল করেছেন। নাযিল করেছেন। হ্যাঁ। এবং এইখানে আমি যেই কথাটি শুরুতে বলেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে পাঠালেন হুম, যে উদ্দেশ্য, যে বিজয়ী শক্তি হিসাবে হুম, ইসলামকে কায়েম করা, হুম। এই কায়েম করার পদ্ধতি কিন্তু এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে এখানে দিয়েছেন। প্রশ্নটা একটু দর্শকদের জন্যও করে রাখতে চাই। আমি যদি, তাহলে দর্শকরা বুঝতে পারবে। আপনার থেকে জানতে চাইবো যে এই ৪ টি কথা এখানে বলেছেন। জি। আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইয়াল্লিমুল ইউআল্লিমুহুমুল কিতাব কিতাবা ওয়াল ওয়াল হিকমা। হিকমা। এই যে ৪ টি শব্দ বলেছেন, এই ৪ টি শব্দর মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কি তথ্য দিয়েছেন? এবং এই ৪ টি শব্দ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সমাজে কাজ করেছেন? দেখুন এই আয়াতের মধ্যেই কিন্তু আমাদের আজকের আলোচনার গোটা সার-নির্যাস আমরা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। জি, ইনশাআল্লাহ। দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে একটুখানি সিরাতে যাই। তারপরে এই আয়াতটি মিলিয়ে আমাদের নিই। হাতে সময় আর মাত্র অল্প জি, কিছুক্ষণ আছে। ইনশাআল্লাহ খুব জি, সংক্ষেপে আমি শেষ করছি। জি। দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতে যদি যাই, হুম, তার দাওয়াতি জীবনে ১৩ বছর পর্যন্ত প্রাণান্তকর চেষ্টা করার পর একটি পর্যায়ে যখন দেখা গেল যে হুম, মক্কাবাসীরা তার কথা শুনছে না, তার দাওয়াত গ্রহণ করছে না। হুম। তখন কি হলো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সাল্লাল্লাহু আদেশ আলাইহি পেলেন। ওয়াসাল্লাম। তিনি মদিনায় হিজরত করলেন। হুম, এর দ্বারা একটি বিষয় এখানে সুস্পষ্ট এবং প্রমাণিত যে উপযোগী, অর্থাৎ দিন কায়েমের জন্য ইসলামী শক্তিকে বিজয় শক্তি হিসেবে রূপে ধারণ করার জন্য হুম, উপযোগী পরিবেশ তুলনামূলকভাবে যেটি, সেখানেই কিন্তু যেতে হবে। সেটার জন্য হিজরত করার প্রয়োজন হলে সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে হিজরত করার নির্দেশ দেওয়া হয়েছে। হুম, তাহলে মক্কার তুলনায় মদিনা হচ্ছে ইসলামকে বিজয় শক্তি বা পরিপালনের জন্য, প্রতিষ্ঠার জন্য বেশি তুলনামূলক উপযোগী। এইজন্য আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে হিজরত করলেন এবং হুম, সেখানে কি করলেন? সেই জনগোষ্ঠীকে এই ৪ টি ভিত্তির উপর, ৪ টি স্তম্ভের উপর ভিত্তি করে একটি উপযোগী জনগোষ্ঠী তৈরি করলেন।
প্রথমটি হলো তারা মৌলিকভাবে কোরআন তারা জানবে। হ্যাঁ, অর্থাৎ ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি, অর্থাৎ রসুল তাদেরকে কোরআনের আয়াতগুলি তাদেরকে পাঠ করে করে শোনাবেন, অর্থাৎ মৌলিকভাবে কোরআনের আয়াতগুলি তারা জানবেন। ওই জাক্কিহিম, এবং তাদেরকে পরিশুদ্ধ সেই করবেন। কোরআনের আলোকে তাদেরকে তাজকিয়া করবেন। তাদের ব্যক্তি, সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, পররাষ্ট্রনীতি, আন্তর্জাতিক সব কিছু তাদের পরিশুদ্ধ করবেন। এই মাশাআল্লাহ। তাজকিয়ার অর্থ হলো জীবনের সম্যক ক্ষেত্রে তার পরিশুদ্ধি, অর্থাৎ এর ভিত্তি কি? ওই কোরআন, কোরআন। এবং এই তাজকিয়া করতে যেয়ে ভেরি ইন্টারেস্টিং, দেখুন এর পরের জায়গায় আল্লাহ তাআলা কি বলছেন, যে এই তাজকিয়া করতে যেয়ে আরো অধিকতর কোরআন সম্পর্কে তার জ্ঞান দরকার হবে। দরকার হবে। এবং এরপর আল্লাহ তাআলা বলছেন যে ওই যাইকুম ওই আল্লিহুল কিতাব, এবং রাসূল তাদেরকে কিতাবের শিক্ষা। অধিকতর জ্ঞান তাদেরকে দিবেন। ওয়াল হিকমা, এবং তার পাশাপাশি তাদেরকে হিকমা। প্রজ্ঞা, অর্থাৎ হিকমা শুধু প্রজ্ঞা নয়, এখানে স্কলারগণ বলেছেন এই প্রজ্ঞার পাশাপাশি বিজ্ঞানও, অর্থাৎ বিজ্ঞানও কিন্তু প্রজ্ঞারই একটা পার্ট। হুম, প্রজ্ঞা বিজ্ঞান ছাড়া হবে না, হুম। এবং প্রজ্ঞাশীল হতে হলে, প্রজ্ঞাপূর্ণ হতে হলে অবশ্যই বিজ্ঞান থাকতে হবে, বিশেষ জ্ঞান, বিশেষ জ্ঞান থাকতে হবে, চিন্তা। চিন্তা, হুম। বিশেষ গবেষণা, বিশেষ রিসার্চ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলে দিলেন যে যেই ইসলামের কে বিজয় শক্তি হিসেবে আপনি কায়েম করবেন, যে জনগোষ্ঠী তৈরি করবেন, সেই জনগোষ্ঠীকে অধিকতর কোরআনের জ্ঞান দেওয়ার করার পাশাপাশি আপনি তাদেরকে জ্ঞান, বিজ্ঞান, প্রজ্ঞায় তাদেরকে সমুন্নত করবেন, তাদেরকে অধিষ্ঠিত করবেন, যেমনটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা রাষ্ট্রতে সাহাবা আজমাইনদেরকে করেছেন। এবং সেই জনগোষ্ঠী দিয়েই কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ইসলামের সাল্লাল্লাহু আলোক আলাইহি বর্তিকা যেটি সারা বিশ্বে ছড়িয়ে পড়লো। একদম খোলাফা রাশিদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 10 বছর শাসনকালে পৃথিবীর অর্ধেকটা পর্যন্ত ইসলামী সাম্রাজ্যের বিস্তৃতি ছড়িয়ে পড়ল। এই যে বিশ্বব্যাপী ইসলামের সম্প্রসারণের যে মূল কারণ, যে রিজন, মূল সিক্রেট, সেটাই হলো এই 4টি ভিত্তি। হুম। এই 4টি ভিত্তির উপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ গঠন করে। মানুষ গঠন করলেন, যে জনগোষ্ঠী তৈরি করলেন, যে উম্মাহ সৃষ্টি করলেন, সেই উম্মাহ দিয়েই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম মদিনায় কায়েম করলেন, সেটার দিক বিদিকে ছড়িয়ে পড়ল। এবং সেটা প্রায় ১৫০০ বছর, বলা চলে যদি আমরা ইতিহাস ঘাঁটতে থাকি, ১৯২৪ সাল পর্যন্ত, প্রায় ১২০০ থেকে ১৪০০ বছর পর্যন্ত সারা পৃথিবীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের পর ইসলাম পৃথিবীতে বিজয় শক্তি হিসাবে, ইসলাম পৃথিবীতে প্রতিষ্ঠা পেয়েছে। মানে একেবারে নিয়ন্ত্রক শক্তি হিসাবে কায়েম ছিল। যখন এই 4টি ভিত্তি থেকে আস্তে আস্তে বিভিন্নভাবে উম্মাহ ছড়িয়ে পড়ল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জনগোষ্ঠী যেই 4টি মূলনীতির উপর প্রতিষ্ঠা করেছেন, অর্থাৎ কোরআনকে মৌলিক জ্ঞান হিসেবে নেওয়া, সেই আলোকে নিজেকে পরিশুদ্ধ করা, এবং কোরআনে অধিকতর জ্ঞান অর্জন করা, এবং জ্ঞান বিজ্ঞানের সাথে সম্পর্কিত থাকা। যখন এই ভিত্তি থেকে মুসলিম উম্মাহ ছড়িয়ে গেল, বিস্তৃত হয়ে গেল, স্ক্যাটার্ড হয়ে গেল, সেই উম্মাহ কিন্তু তাদের যে ঋত গৌরব, তাদের যে শক্তিমত্তা, সারা পৃথিবীতে তাদের যে নিয়ন্ত্রক ভূমিকা থেকে, সেখান থেকে তারা ছিটকে গেল। এবং আমরা সেটারই বাস্তবতা আজকে দেখি। সারা পৃথিবীতে মুসলিম উম্মাহ মার খাচ্ছে, অপমানিত হচ্ছে, হেনস্থার শিকার হচ্ছে, জুলমের শিকার হচ্ছে। অসংখ্য ধন্যবাদ। খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হচ্ছে প্রেরণের উদ্দেশ্য, যে কোরআনের যে দাওয়াত, সেই দাওয়াতের প্রক্রিয়াটা সুন্দরভাবে মানুষকে দেখিয়ে দেয়া, সেটাই মূলত হচ্ছে তার প্রকৃত উদ্দেশ্য ছিল। এবং সেই প্রক্রিয়াটা কিভাবে হতে পারে সেই বিষয়েও আপনি খুব চমৎকার আলোচনা করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ। শুকরান, জাযাকাল্লাহ খাইর। প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণের উদ্দেশ্য কি এবং তাকে অনুসরণের যে একটি মাপকাঠি, কিভাবে তাকে অনুসরণ করলে সঠিকভাবে অনুসরণ করা হবে, আমরা প্রশ্ন করে খুব চমৎকার কিছু উত্তর পেয়েছি, আলহামদুলিল্লাহ। দর্শক শ্রোতা, আপনারা যুক্ত ছিলেন আর টিভির নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। আজ এই পর্যন্ত। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। রব্বুল আলামিন আমাদের ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।